হ্যাঁ স্যার, আমি শেখ আকবর আলী, হলদিয়া থেকে। আমি হলদিয়া থেকে আমি আপনাদের এই প্ল্যাটফর্মে সপ্তাহ দুয়েক হলো জয়েন হয়েছি। আমার খোঁজার উদ্দেশ্য ছিল যে জন্মমৃত্যু যে জীবনচক্র, মানুষের মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, এবং এই সমস্ত আফটার ডেথ যে সমস্ত প্রশ্ন বিভিন্ন ধর্মপুস্তকে আছে, সেগুলো আমি পড়েছি, কিন্তু এগুলো তো মানে প্র্যাকটিক্যাল করা সম্ভব নয়। তার জন্য মরতে হবে। কিন্তু এই জীবন থাকাকালীন এর প্র্যাকটিক্যাল অনুভূতি কিভাবে পাওয়া যায়, এই প্রশ্নের উত্তর আমাকে করে করে খেত। আমি ভয়েই হোক আর যাই হোক, আমি বিভিন্ন জায়গায় এর উত্তর পাওয়ার চেষ্টা করতাম, আজও করে যাচ্ছি। এই জন্য অনেক বইপত্রও পড়েছি। রিসেন্ট একটা বই আমার কাছে আছে, মরণের পরে, স্বামী অভেদানন্দ। এই বইটা আমি কিনেছি রিসেন্ট, সম্পূর্ণ পড়া হয়নি। এই বইটা পড়তে পড়তে আপনাদের এই প্ল্যাটফর্মের ভিডিওগুলো আমি দেখতে পাই। থ্যাংক ইউ স্যার। আপনি প্রথম কবে এবং কিভাবে এই আনাপানের সাথে ধ্যানের কথা জানতে পারেন? আমি আমরা প্রত্যেকেই এখন মোবাইলে খুব সময় কাটাই, বিভিন্ন স্ক্রল করি বিভিন্ন জিনিস। তো আমি স্পিরিচুয়ালিটির উপরে গৌতম বুদ্ধের বায়োগ্রাফি, তারপরে মেডিটেশন, তারপরে কোনো ছোট ছোট রিলস থাকলে সেগুলো স্ক্রল করি, দেখি, ভালো লাগলে। এরকম করতে করতে একদিন সন্দীপ স্যারের একটা ভিডিও দেখলাম, যে ফ্রিতে মেডিটেশন শেখানো হয়। আর পত্রী স্যারের ছবিটাও দেখলাম। ও ও ডেসক্রিপশনে গিয়ে বিষয়টা বুঝলাম। তারপরে ইউটিউবে সার্চ দিলাম। তো ওখানে কয়েকটা আপনাদের এরকম ইন্টারভিউ দেখলাম মাস্টারদের। তারা যে সমস্ত কথাবার্তা বলছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং মিরাক্কেল লাগছে। তো মিরাক্কেল আমরা প্রতিদিন শেয়ার করি। আমি এর আগে ল অফ অ্যাট্রাকশনের ক্লাসে আমাদের এইভাবে মিরাক্কেল শেয়ার করতে হয়, যেভাবে আপনি ইন্টারভিউ নিচ্ছেন। আমি নিজেও একজন ল অফ অ্যাট্রাকশন কোচ, মানুষকে ট্রেনিং দিচ্ছিলাম, কিন্তু আমি নিজে স্যাটিসফাইড নয়। তো ওটা আমি পয়সার জন্য করতাম, ওটা একটা কোর্স। আমি নিজে শিখেছি, আমার কোর্স ফোর্স সব রেডি আছে, কিন্তু আমার ভালো লাগতো না মানুষকে শিখিয়ে পয়সা নিতে। ভালো লাগতো না, সে বিধায় প্রায় 2 বছর ধরে আমি ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে, নিজে কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার করতে ভালো লাগছিল না। আমার শেষ একটা বই আমার হাতে আসে, পডকাস্ট দেখেছিলাম। মৃত্যু নিয়ে আমার ভীষণ প্রশ্ন এবং ভয়। আফটার ডেথ মানুষের কি হয় এই ইত্যাদি নিয়ে বিভিন্ন, গীতা বলুন, কোরআন বলুন, বাইবেল বলুন, ওখান থেকে আমি সারাংশ পড়তাম, জানার চেষ্টা করতাম, নিজের উপর প্র্যাকটিক্যাল করতাম। তো রিসেন্ট একটা পডকাস্ট থেকে আমি আকাশিক রেকর্ড, পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন, এইসবের ভিডিও দেখতে দেখতে একজনের থেকে এই বইয়ের নামটা জানতে পারি। এই বইটা আমি প্রায় 10 পৃষ্ঠার মতো পড়েছি। তো আমাদের সোশ্যাল মিডিয়া এভাবেই আমাদের কাছে ভিডিওগুলো আনে। আপনি যে টাইপের ভিডিও সার্চ করবেন দেখবেন, সেগুলো আপনার কাছে বারবার ওরা দেখাবে। সেই দেখানোর কারণেই সন্দীপ স্যারের ভিডিও এবং আপনাদের মাস্টারদের যে সমস্ত ইন্টারভিউ আমার কাছে আসতে থাকে। আমি যেটা ভাবি সেই ভিডিও আমার সামনে চলে আসে, আমি যেটা ভাবি, যেটা খুঁজছি, সেটা আমার সামনে ভিডিওগুলো চলে আসে। তো এই মিরাক্কেল গুলো হতে থাকে। তো এইভাবেই পথ চলা, আপনাদের সঙ্গে জুড়া, প্র্যাকটিস করা। তারপরে প্রথম ক্লাসে আমি 3টা চক্রের কালার আমি ফিজিক্যালি প্র্যাকটিস করে নিজে দেখতে পেয়েছি। এটা আমার কাছে একটা বিরাট বড় মিরাক্কেল। এটা এর আগে বিগত 3 বছর আমি বিভিন্ন কোচের কাছে ট্রেনিং নিয়েছি পয়সা দিয়ে, এটা আমি অনুভূতি পাইনি। এখানে ফ্রি ক্লাসে জয়েন হওয়ার পরে এরকম একটা বড় মিরাক্কেল আমার আমার মনের মধ্যে, এটাকে জানার এবং বোঝার, প্র্যাকটিস করার ভীষণ ইচ্ছা আমার মনের মধ্যে তৈরি করে। থ্যাংক ইউ স্যার। আপনি কতদিন ধরে আনাপানের সাথে ধ্যান করছেন? আমি এই তো বললাম যে আমি প্র্যাকটিস করছি সম্ভবত 1 সপ্তাহ, কারণ আমার শিফটিং ডিউটি থাকে। প্রতিদিনই ইচ্ছা হয়। তো আজকে আমার অফ ডে, আজকে প্র্যাকটিস করেছি। এরকম যেদিন যেদিন অফ ডে থাকে, সপ্তাহ দিয়ে হলো আমি মনে হয় জয়েন হয়েছি। আর প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি হাতে গোনা হয়তো 5-7 দিন। ধ্যান শুরুর দিনগুলোতে আপনার প্রধান চ্যালেঞ্জগুলো কি ছিল? আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে কি বলে, আমার হচ্ছে অ্যাঙ্গারনেস। এই অ্যাঙ্গারনেসের কারণে আমার হচ্ছে যে চাকরি চলে গেছিল। সেটা আমি মেডিটেশন করার পরে একটা পিসনেস
মনের মধ্যে দেখলাম যে খুব মাইন্ড বডি এবং সোল মানে আমার মানসিক ভাবে খুব একটা রিল্যাক্স লাগছে। আর দেখলাম যে আমার এনার্জি লেস লাগতো সারাদিন একটা কাজ করার পরে, কিন্তু এখানে মেডিটেশন করার পরে দেখলাম আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারতেছি। আগে আমি 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম। তো কয়েকবার ট্রাই করেছি আপনাদের মর্নিং এর সেশনে জয়েন হওয়ার, 2-3 দিন পারিনি। রিসেন্ট গতকালকে বোধহয় আমি আমার ঘুম অটোমেটিক্যালি ভেঙে গেছে। তো এবং শরীরে কোনো থাকানো নেই, দুর্বলতাও নেই, এবং আজ সারাদিন দাপিয়ে কাজ করেছি। আমার দোতলা বিল্ডিং এর কাজ হচ্ছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র আনার ছিল, কেনার ছিল। আমি না খেয়েই যাচ্ছি, কিন্তু কোনো খিদার অনুভূতি নেই, ঘুমের অনুভূতি মানে সেরকম পাইনি। তো খুব ফাইন আছি, ভালো আছি। সব থেকে বড় কথা যে টেনশন, ওভার থিঙ্কিং, সেটা কোথায় হচ্ছে না। ওভার থিঙ্কিং কন্ট্রোল করার জন্য আজকে আমি ল অফ অ্যাট্রাকশনে কিছু বিভিন্ন টেকনিক ইউজ করতাম, বিশেষ করে হোপরপোনো হিলিং করতাম। আর আমার রেকর্ডিং ক্লাস আছে, নিজেই প্র্যাকটিস করতাম 45 মিনিট ধরে, অ্যাঙ্গারনেস কে কমানোর জন্য, ভালো ঘুম হওয়ার জন্য, এবং পিসনেস, সব থেকে শান্তি, আজকে একটু পয়সা দিয়ে পাওয়া যায় না, যে শান্তি অনুভূতি পাওয়ার জন্য আমি অনেক টাকা খরচাও করেছি। কিন্তু এখানে দেখলাম একদম সিম্পল, চোখ বন্ধ করে হাত পা ক্রস করে শুধু শ্বাসটাকে ফলো করা। এবং আরেকটা জিনিস মিরাকেল হয়েছে যে আমি এতক্ষণ ধরে লম্বা টাইম বসতে পারবো মেডিটেশনে, এটা আমি কল্পনা করতে পারিনি। এখানে দেখলাম 1 ঘন্টাও বসে আছি, আমার কাছে মনে হচ্ছে যেন এই তো 20-15 মিনিট হয়তো বসে আছি, এরকম একটা ফিলিং হয়েছে। থ্যাংক ইউ স্যার। প্রথম দিন আপনার ধ্যানে বসার অনুভূতিটা কেমন ছিল প্রথম দিন? হ্যাঁ, প্রথম দিন স্যার আমি বললাম যে একই কথাই রিপিট হচ্ছে। আপনার যাই হোক, প্রথম দিনের অনুভূতি আমাকে চমকে দেয়, এবং সেই অনুভূতির কারণে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আমি জুড়ে আছি। নাহলে এর আগে অনেকবার অনেক কোর্সে যোগদান করেছি, ছেড়েও দিয়েছি পয়সা দিয়ে কিনে। কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতা আমাকে এখানে এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। সেটা হলো যে আমার রুট চক্র, আমার সোলার প্লেক্সাস চক্র, আমার স্যাক্রাল চক্রের যে কালার, সেটা আমি চোখ বন্ধ করে দেখতে পেয়েছি। এটা আমার কাছে একটা মানে রহস্যজনক। এরকম হয় বলে আমার জানা ছিল না। আপনি সাধারণত দিনে কত সময় ধ্যান করেন? হ্যাঁ, আমি দিনে আপনাদের যে মর্নিং এবং ইভিনিং দুটো সময় আছে, ওই সময়টায় আমি পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করি। তো নর্মালি 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর সারাদিন আমি চেষ্টা করি, ভুলে যাই কিন্তু আমি চেষ্টা করি আমার শ্বাসের দিকে ধ্যানটা রাখতে। এতে কি হয়, ওভার থিঙ্কিং আর হয় না, বিভিন্ন ধরনের টেনশন আর হয় না। এটা আমি করি। আমি আপনার কাছে জানবো, ধ্যানের সময় এই শ্বাসের প্রতি মনোযোগ ধরে রাখতে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়? চেষ্টা করি, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তো বিভিন্ন জায়গায় ধ্যানটা চলে যায়। তারপরে আবার যখন কনসিয়াসনেস ভাবি, আরে না, আমাকে তো শ্বাসের প্রতি খেয়াল রাখতে হবে। তো মাথার মধ্যে অজস্র সারাদিন যা কাজকর্ম করেছি, কি কবে করেছি জানি না, এসব জায়গায় ধ্যান চলে যায়, অটোমেটিক্যালি চলে যায়। আবার নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হয় কনসিয়াস অবস্থায়। চেষ্টা করি, তখনই আবার মনে হয়ে গেলে পরে আবার শ্বাসের দিকে ধ্যান লাগাই। তো খুব বেশিক্ষণ শ্বাসের প্রতি ধ্যান ধরে রাখতে পারি না, চলে যায়। কোন অসুবিধাগুলো সবচেয়ে বেশি অনুভব করেছেন আপনি? হুম, এটা আমি আগেও শেয়ার করেছিলাম যে আমার বাম পাশের বাম পাটা পুরো অসাড় হয়ে যায়, যে ঝিনঝিনানি টাইপের ধরে যায়। তো আমি এ নিয়ে প্রশ্নও রেখেছিলাম। তো ম্যাডাম বলেছিল যে আপনার নেগেটিভিটি গুলো, ওগুলো ক্লিনজিং হচ্ছে, ওগুলো আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডস ওগুলো চলে যাচ্ছে পৃথিবীতে। তো এটা আমার কষ্ট হয়, তখন আমি পা ইন্টারচেঞ্জ করি। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে ম্যাম, আমি কি পাটা ইন্টারচেঞ্জ করতে পারি? বলে খুব অসুবিধা হলে করতে পারেন, কিন্তু না করাটাই শ্রেয়। কেন কি, আমরা যে ক্রস লাগাই তাতে এনার্জিটা স্টোর করতে পারি। আর যদি ক্রস খুলে দিয়ে ইন্টারচেঞ্জ করতে হয়, তাহলে এনার্জিটা লো হয়ে বেরিয়ে যেতে পারে। এটা একটা ব্যাপার। মন বিচলিত হলে আপনি কিভাবে সামাল দেন? ওই মন বিচলিত হলে আমি ওই আপনাদের মিউজিকটা যেটা থাকে, ওটা অনেকটা হেল্প করে। প্লাস যে যেনারা করানো উপস্থাপন করেন, মানে মাস্টাররা, ওনারা যে মাঝে মধ্যে তো বলেন আমাদের যে শ্বাসের দিকে ধ্যান দেন। আর
নিজের থেকে কনসিয়াস হই, শ্বাসটাকে ফলো করার চেষ্টা করি। আমি আবারও প্রশ্নটা একটু করছি আপনাকে, ধ্যান চর্চার ফলে আপনার মানসিক অবস্থায় কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন? হ্যাঁ, মানসিক অবস্থায় আমি খুব ধীর হয়েছি। কেউ আমাকে আহ আগে আমি কারো কথায় অল্পতে রেগে যেতাম, রিয়াক্ট করতাম। ওই রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে। কেউ কিছু বললে আমি চুপ হয়ে যাই। আমি জানি যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, ও বলছে বলুক। আমাকে কোনো আঘাত দেখে কিছু বলে রিসেন্ট হয়েছে আমার সাথে। বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, সে ওই টাকা পয়সা নিয়ে আমার সাথে একটু করছিল। তো আমি নর্মালি চুপচাপ থেকে কোনো ঝড়ঝাড়ি না করে তাকে তার টাকা পয়সা বুঝিয়ে ঠান্ডাভাবে পরিবেশকে ঠান্ডা রেখে তাকে হাসি মুখে বিদায় দিতে পেরেছি। আবার ডে টু ডে লাইফে আহ আগে খুব একটা অশান্তি হতো বিভিন্ন রকম, সেগুলো আর হচ্ছে না। অযথা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে যাওয়া, ঝগড়ায় জড়িয়ে যাওয়া, এগুলো আমি নিজের থেকে অটোমেটিক্যালি যেন কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর কাজটা খুব স্মুথলি হয়ে যাচ্ছে। আমি যেটা জায়গায় যেখানে যেখানে কাজে যাচ্ছি, আগে হলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি তো আছি, 1 ঘন্টার কাজ দেখা যাবে 3 ঘন্টা ধরে কমপ্লিট হয়ে যাবে, বাড়ি এসেছি হতাশ হয়ে। এখন আমি স্মুথলি যেখানে যাচ্ছি সেখানে কাজ আমার হয়ে যাচ্ছে। এই ব্যাংকে গেছিলাম, তো আমার একটা বইয়ের কেওয়াইসি জমা দেওয়ার ছিল। তার আগের দিনে গেছিলাম, তো 12টার পরে আর ওনারা কেওয়াইসি জমা নেন না। আমি রিকোয়েস্ট করলাম, নেয়নি, কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে অর্ধেক অর্ধেক কাজ আমার এগিয়ে গেছে। আজকে যখন গেলাম, দেখি 4 জনের পরে আমি লাইনে দাঁড়িয়েছি। তারপরে আমি দাঁড়ানোর পরে পরপর পর বিশাল লম্বা লাইন হয়ে গেল। তো আমার উইদিন 15 মিনিটসের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি নেক্সট কাজে চলে গেলাম। থ্যাংক ইউ স্যার। আমি অনেকগুলা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আপনাকে। যেমন আমি নেক্সট প্রশ্ন করতাম, রাগ, দুশ্চিন্তা, ভয়ের সঙ্গে অন্যান্য সম্পর্ক আগের চেয়ে আলাদা, এগুলো আমি উত্তর পেয়ে গেছি আপনার কাছ থেকে। দৈনন্দিন জীবনে ধ্যানের প্রভাব সম্পর্কে বা অনুভব করেছেন, সেটাও আমি পেয়ে গেছি। আবার আমি আরেকটা প্রশ্ন করতাম, আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর, সেটাও আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছেন। এখন আমার নেক্সট কোশ্চেন আপনাকে, ধ্যানের মাধ্যমে কি নিজের সম্পর্কে নতুন কিছু উপলব্ধি করেছেন? যদিও আপনি সেটা বলেছেন, আর একটু ব্রডলি বলুন। নিজের সম্পর্কে এটাই বুঝতে পেরেছি আজকের ক্লাসে, উম, যিনারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, আমি খুব কি বলবো, এটা আরো বেশি আমি আকর্ষিত হচ্ছি যে আমাকে ধ্যান আরো বেশি বেশি সময় দিয়ে করতে হবে। আমার হাতে সময় থাকে, আমরা সময়টাকে অপচয় করি। সময় অপচয় করা যাবে না। আর জীবন মৃত্যু যে রহস্য, সেটা এই প্ল্যাটফর্মে আমি উদ্ঘাটন করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। খুব ভালো লাগছে এই প্ল্যাটফর্মটা। আমি ক্লাসের জন্য আমি আগে থেকে রেডি থাকি যে কখন ক্লাসে ইন করব। আর নিজের সম্পর্কে বলি, আমি নিজে মনে হচ্ছে আমি আগের থেকে অনেক চেঞ্জ হয়েছি। বিশেষ করে রিলিজিয়ান নিয়ে যে আমার যে একটা বিক্ষিপ্ত ধারণা ছিল, সেটা থেকে আমি নিজেকে বার করে নিয়ে আসতে পেরেছি যে পৃথিবীতে সমস্ত মানুষই এক, স্রষ্টা একজন। এবং এটাও বুঝতে পেরেছি যে আমরাই অ্যাকচুয়ালি স্রষ্টার অংশ, আমরাই ভগবান বা স্রষ্টা, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, এগুলো যাই বলুন না কেন, আমরাই তারই পার্ট। আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, কিন্তু আমরা ভুলে গেছি পৃথিবীতে এসে যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাবো, এটা আমরা ভুলে গেছি। সেই এক্সপিরিয়েন্সটা আমরা এই ক্লাসের মাধ্যমে পাবো একটু একটু করে। পেয়ে গেলেই আমাদের এই যে আজ্ঞাচক্র, এটাও খুলে যাবে। সম্ভবত আমার এটা, আমি বডি পেন্ডুলিয়ামের দ্বারা চেক করি মাঝে মাঝে যে আমার চক্রগুলো ওপেন হয়েছে কিনা। 3 দিন আগে করেছিলাম, আমার সব চক্র আবার ব্লক দেখাচ্ছে। আবার মাঝে মাঝে 3টা চক্র ওপেনও দেখায়। তো এই প্ল্যাটফর্মে থাকলে খুব ভালো উপকার হবে। আমি আজকে একজনকে বললাম ধ্যানে আপনাদের এখানে জয়েন হওয়ার জন্য। তো গুরুত্ব দেয়নি, কিন্তু আমি প্রচার করতেছি মৌখিক। আমার এতটাই বিশ্বাস এসে গেছে, আমি বলতে শুরু করেছি মানুষকে, যেটা আমি আমার পেড কোর্সে টাকা দিয়েও আমি ওটা করতে পারিনি, বলতে পারিনি। একটা মনের মধ্যে একটা লজ্জা বলুন, ভয় বলুন, এটা ছিল। এখানে আমি অবাক, সেইটা সাহসটা পেয়েছি। আপনাদের এটা সবার প্ল্যাটফর্ম, আমাদের এখন আপনি যেখানেই বলবেন আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথাই বলবেন, আপনাদের না। আমার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, কখনো কি এমন অনুভূতি হয়েছে যে আপনি নিজেকে একটু দূর থেকে দেখতে পারছেন ধ্যানে? না স্যার, এখনো এরকম পর্যায়ে আমি পৌঁছতে পারিনি, তবে আশা রাখছি ওটাও হবে। অ্যাকচুয়ালি
পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে, এবং আমরা লোকালিও দেখতে পাচ্ছি। রিসেন্ট আমরা একটা বলতে চাইছি না ওটা, যাই হোক, নেগেটিভিটি এত ছড়িয়ে গেছে, মানুষ মোবাইলে এত ব্যস্ত হয়ে গেছে, আমাদের যে মানসিক স্টেটটা, আমরা আমাদের ধৈর্য ধরে রাখতে পারি না। তার ছোট ছোট ছেলে মেয়েরা কি করে পড়াশোনা করবে, কি করে তারা সত্যিকারে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, নিজেকে চিনতে পারবে, একটা সুষ্ঠু শান্তিময় সমাজ কিভাবে গড়ে উঠবে, এটা মাঝে মাঝে ভয় লাগে। সেজন্য ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুলে যদিও দেখতেছি যে ইদানিং যোগাসন বা ব্যায়াম ট্যায়াম এগুলো শুরু হয়েছে, এটা ব্যাপক হারে বাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়ের আগে ধ্যান একটু করার পরে তারপরে পড়তে বসা বা যা কিছু কাজ করা উচিত। আমি আমার ছেলেকে করাই, আমার স্ত্রীকে করাই, আমার মেয়েটাকেও করাই। এবারে বিষয়টা হচ্ছে, আমি আজকে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, গীতার ব্যাপার নিয়েও বললাম, সনাতন ধর্মেরই লোক, কিন্তু ধ্যান কথাটাই তার কাছে নতুন, সে ধ্যান কি জিনিস জানেই না। আমি তাকে বোঝাচ্ছি, আমি তার রিক্সায় করে চেপে আস্তে আস্তে তাকে বোঝাচ্ছি। তো এগুলো সম্পর্কে পোস্টার হোর্ডিং বা আহ বিভিন্ন জায়গায় এর সম্পর্কে বক্তব্য রাখলে কিন্তু সেরকম তো সমাজে কোথাও প্লেস পায় না, বলা হয় না। এগুলো বেশি বেশি প্রচার করলে পরে আমাদেরই উপকার হবে। আমরা যেটা দেব সেটাই আমাদের কাছে রিটার্ন আসবে। তো সেটা শুরু হোক একদম শৈশব থেকে, ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু হোক। ছোট ফ্যামিলিতে বাচ্চারা যদি শেখে তাহলে একটা সোশ্যালি এটা আরো গ্রো করবে। বড়রা যারা, তাদের তো মাইন্ডে যে সমস্ত জিনিস ঢুকিয়ে নিয়েছে, তারা নিজেরা না চাইলে তাদেরকে চেঞ্জ করা সম্ভব নয়, বা এই প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় ধ্যান শেখানো সম্ভব নয়। তারা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে, ডাক্তারের কাছে যাচ্ছে, টাকা পয়সা অবাধে খরচা করছে, কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন করলে এই যে আমাদের মন স্থির হয়, বিভিন্ন রোগ ব্যাধি থেকে ক্যান্সার পর্যন্ত আম এগুলো সেরে যায়। ছোটখাটো রোগ তো কোনো ব্যাপারই না। আজকের ডেটে মানুষ এত অস্থির যে রাত্রে ঘুমোতে পারে না, ঘুমানোর জন্য তাকে ট্যাবলেট নিতে হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু এই ধরনের ক্লাস করলে তার ঘুমও ভালো হবে, শরীর মন মেজাজ খুব ভালো থাকবে, শারীরিক মানসিক অর্থনৈতিক এবং রিলেশনশিপ ইস্যু আজকের ডেটে যেভাবে ডে বাই ডে বেশি দেখা যাচ্ছে, যার জন্য বিভিন্ন কোচেসরা রিলেশনশিপ ঠিক করার জন্য তারা মানে কোচিং দিচ্ছেন। তো আজকে সেটাও ব্যবসায় পরিণত হয়ে গেছে, স্পিরিচুয়াল ব্যাপারটাও তো ব্যবসায় পরিণত হয়ে গেছে। তো সেই জন্য বলবো, রিয়েল জিনিসটা কিন্তু চকচক করে না। মরীচিকা যেমন চকচক করে, দূর থেকে মনে হয় এখানে জল আছে, কাছে গেলেই বোঝা যায় যে বালি। ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়ায় একগাদা এমনই চলছে বিজনেস এই স্পিরিচুয়াল বিষয়টাকে নিয়ে। সেখানে মানুষ জমিয়ে আছে, পয়সা খরচা করছে, কিন্তু রিয়েল মেডিটেশন কি জিনিস আমি আমাদের এই প্ল্যাটফর্মে প্র্যাকটিস করে নিজে উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, এটাই তো সত্যিকারের পথ। আমরা সে কি করি, ভিজুয়ালাইজ করছি, গোল বানাচ্ছি, ম্যানিফেস্ট করছি। আমি কয়েকটা ভিডিও সন্দীপ স্যার ছেড়েছে, আমার ভুলটা ভেঙে গেছে ওনার ওই বক্তব্যগুলো শুনে, যে আমিও তো এইভাবে করে এসেছি, এবং আমাদের বাচ্চারাও আমাদের পিছনে ওইগুলোই শিখতেছে। গোল কার্ড বানিয়েছি, ভিজন বোর্ড বানিয়েছি, আমিও বানিয়েছি, শিখেছি পয়সা খরচা করে। কি হয়েছে, সেই পাত্রটা গ্লাস অপরিশুদ্ধ জল আছে, আরো তাতে আমি জল দিচ্ছি, সেও অপরিশুদ্ধ হয়ে যাচ্ছে। সেজন্য পাত্রকে আগে খালি হতে হবে, যা কিছু আমরা ওভারলোড করেছি সেটাকে খালি করতে হবে। ছোট ছোট বাচ্চারা, তাদের এখনো থার্ড আইটা ওপেন আছে, তাদেরকে অল্প তাদের উপর মেহনত করলে তারা কিন্তু একদম সুন্দর, তাদের চক্র ব্যালেন্সিং হয়ে যাবে এবং থার্ড আই ওপেন হয়ে যাবে, তারা খুব একটা ভালো মানুষ হতে পারবে, স্পিরিচুয়াল মানুষ হতে পারবে। এই যে দীর্ঘদিনের অনুশীলনের পর বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, মানে আমাদের এই ধ্যানের ইয়েটা হলো বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, বিষয়টি আপনার কাছে এখন কতটা সহজ বা সাবলীল? আমরা যদি আমাদের দিনের একটা অংশ, 1 ঘন্টা হোক, কমসে কম দৈনিক 1 ঘন্টা যদি আমরা নিজেদের উপরে কাজ করার জন্য সময় দিই, তাহলে আমাদের কাছে জীবনটা খুব সহজ, একদম সহজ। আর আমাদের খাদ্যাভ্যাস, আমি সেদিন আপনারা বারবার বলছিলেন, আমি সন্দীপ স্যারের ভিডিও দেখে দেখলাম যে মাংস ভক্ষণ করা, মানে পশু হত্যা করে যে খাওয়ার বিষয়টা, আমি এর বিষয়ে সাইন্টিফিক কজ খুঁজে খুঁজে উত্তর পেলাম। আহ
একটা জায়গায় উত্তর পেলাম যে কোনো একটা পশু যদি ভয়ে ভয়ে থাকে, আমরা যেটা মনে মনে ভাবি সেই ফ্রিকোয়েন্সিটা তার কাছে পৌঁছায়। সে বলতে পারে না ঠিকই, কিন্তু সে বুঝতে পারে। তখন তার মনের মধ্যে ভয় কাজ করে, তার মেমোরিতে সেই ভয়টা কাজ করে। আর মাইন্ড পাওয়ার এমন, সেটা আমরা জানি, আমরা পড়েছি, মাইন্ড আমরা যদি নেগেটিভলি শুরু করে তাহলে সে বিষও তৈরি করে দিতে পারে। এরকম অবজারভেশন করা গেছে যে, ছোট্ট করে বলে দিই, ফলস প্লেসিবো ইফেক্ট যেটা বলা হয়, যে ফলস ঔষধ খাইয়ে যে কোনো রোগ তাকে নিরাময় করা যাচ্ছে, মাইন্ড পাওয়ার এমন আছে, করে দিতে পারে। ঠিক সেরকমই আমরা যদি ওই পশুটা যেটা আমরা খাচ্ছি বা যে মাছটা খাচ্ছি, যে মুরগিটা খাচ্ছি, তাকে যে খাচ্ছি তার শরীরে পুরো বিষ তৈরি করে ফেলেছে সে ভয়ে ভয়ে। ফিয়ার এমন একটা জিনিস। তো সেই জিনিসটা আমরা এখন খাচ্ছি, আমরা স্পিরিচুয়ালি গ্রো করতে পারবো না, প্লাস বিভিন্ন রোগকে আমরা নিজেরাই অ্যাট্রাক্ট করতেছি, আমাদের শরীরে তৈরি করার জন্য নিজেরাই সুযোগ করে দিচ্ছি। তো সেজন্য শাকাহারী হওয়া কতটা গুরুত্বপূর্ণ এটা আমি কিন্তু বুঝতে পেরেছি। বুঝতে পেরেই আমি তারপর থেকেই আমার পাতে যখনই দেওয়া হয় আমার মনের মধ্যে খুব ঘৃণা হয় যে এটা আর খাবো না। অটোমেটিক্যালি মনের মধ্যে ঘৃণা চলে আসতেছে। আমার পাতে আসতেছে, আমি তুলে স্ত্রীর পাতে দিয়ে দিচ্ছি, আমি খাবো না। সে আমার দিকে বলে, কি ব্যাপার, না তুমি খাও, আমার এটা করতে আর নেই। তো এই জিনিসটা কিন্তু আমি যতটা সহজে বলছি, এই সমাজ নেবে কিনা আমি জানি না। নিতে বহু সময় লাগবে, বহু সময়। কারণ আমার স্টাডি লাইফ, আমি যেভাবে বললাম না, আমি গীতাও পড়েছি, কোরআনও পড়েছি, আমার কাছে ইভেন এই যে বই আমি দেখাচ্ছি মরণের পরে অভেদানন্দ মহারাজ, প্লাস আমি যখন ক্লাস ফোরে ছিলাম, আমি একটা রামায়ণ মহাভারতের উপরে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো আহ, এই সমস্ত বইপত্র আমার জানা আছে বলে এগুলো ধরতে আমার সুবিধা হয়। তো সেই ছোট থেকে আমার স্পিরিচুয়ালি অ্যাকচুয়ালি আমি চলতেছি, একটু একটু করে গড়াচ্ছি। তাই কারণে এই জিনিসগুলো আমার ক্ষেত্রে পরিবর্তনটা সহজে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি। এবং তবে অবশ্যই তার পিছনে যুক্তি থাকতে হবে, কেউ বলে দিলে আমি বিশ্বাস করে নেবো সেটা কিন্তু আমি নয়। আমি তার সঠিক তথ্য প্রমাণ নিয়ে নিজের উপরে ইমপ্লিমেন্ট করে আমার মন বলবে ভেতর থেকে, যে উত্তর আসবে, হ্যাঁ এটা কিন্তু বাস্তব সত্য, আমি তখন সেটা সহজে অ্যাকসেপ্ট করে নিই। যারা নতুন করে আনাপানাসতি ধ্যান শুরু করতে চান, তাদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ বা কৌশল আছে কি? হ্যাঁ, অবশ্যই নতুনদের আমি এটাই বলবো, আপনারা, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে চকচক করলে সোনা নয়, মরীচিকা দূর থেকে মনে হয় ওখানে জল আছে। আমরা দেখি এবং প্রায় ওইভাবে চকচক দেখেই ছুটে যাই। তো সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু রসঘন করে ভিডিও দিয়ে সুন্দর করে বিজ্ঞাপন চালাচ্ছে, তারা তাদের হচ্ছে যে নতুনদেরকে অ্যাট্রাক্ট করে তাদের ব্যবসায় টাকা রোজগার করার জন্য। তারা ভাবছে ওখানে গেলে বোধহয় আমি মুক্তি পেয়ে যাবো, ওখানে গেলে শান্তি পেয়ে যাবো, ওখানে গেলেই আমি আমার শারীরিক মানসিক দিক থেকে আমি হয়তো আমার যে গোল সেটা অ্যাচিভ করতে পারবো। বিশেষ করে ম্যানিফেস্টেশনের টাকা নিয়ে যদি কোনো ক্লাস হয়, মানুষ তো সেখানে ঝাঁপিয়ে পড়ে। তো অযথা এই সমস্ত জায়গায় না গিয়ে আমি রিকোয়েস্ট করবো আপনাদের, একটা বারের জন্য বিভিন্ন ওয়েবিনার সেমিনার আপনারা তো অ্যাটেন্ড করছেন, সন্দীপ স্যারের যে পোস্টার বা ইমেজ বা ভিডিও, বা আমাদের মাস্টারদের যে সমস্ত ভিডিওগুলো, এই যে প্রায় 45 মিনিটের ভিডিওগুলো, বা আমার আজকের এই যে জিনিসগুলো শুনে আপনারা একবার অন্তত মেডিটেশনে 1 সপ্তাহ সময় দেন, নিজেকে জাজ করুন, নিজেকে নিজের উপরে ইমপ্লিমেন্ট করে দেখুন, একটু ধ্যান করে দেখুন। বাড়িতে বসেই অল্প সময় দিলেই হবে। একটা জুমের খরচা আছে প্রায়, আপনারা এখানে জুমের খরচা কিভাবে মেনটেন করেন জানি না, আমি নিজে কোচিং করাতাম, জুমের খরচাই আছে ভালো। তো সেটা এখানে বিনে পয়সায় আপনারা এই প্ল্যাটফর্মে এসে একটু নিজেকে চর্চা করুন ধ্যানের, এবং মানুষের কথা না শুনে বিশ্বাস হয় নিজের উপরে একটু ইমপ্লিমেন্ট করে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। পরীক্ষা করার নিজেকে নিজের সুযোগ দিতে হবে। আমি যদি নিজেকে নিজের সুযোগ না দেই, তাহলে কেউ আমাকে পরিবর্তন করতে পারবে না। স্বয়ং ভগবান বা ঈশ্বর, আল্লাহ, গড যাকে মানুন না কেন, সে আপনার সামনে এসে যদি বলে যে বাবা আমি তোমাকে হেল্প করতে চাই, আমি সেই ভগবান তুমি এতদিন ডেকেছো, তাহলে আপনারা ভাববেন যে এই ফেক, এইভাবে হতে পারে না। হয়তো আপনি তাকে দেখেছেন সেইভাবে, তার চিত্র বানিয়ে পুজো করেছেন, সেইভাবে গদা হাতে নিয়ে আসেনি, সেভাবে মাথায় মুকুট পরে আসেনি, সে হয়তো নর্মাল ড্রেসে এসেছে কোনোভাবে, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না।
আপনার দরবার থেকে ঘুরে যাবে না, বাড়ি থেকে ঘুরে যাবে, আপনি চিনতে পারবেন না। চিনতে গেলে আগে নিজেকে চিনতে হবে যে হু আই এম, আমি কে। আর সেই প্ল্যাটফর্ম হলো আমাদের এই পিএমএসসি, এই প্ল্যাটফর্ম। এখানে ফ্রিতে আসুন, প্র্যাকটিস করুন, নিজেকে অনুভূতির লেভেলে নিয়ে যান। বিভিন্ন মাস্টারদের কথা শুনুন। আজকে যে ফিডব্যাক গুলো আমি শুনলাম, যেভাবে চক্কর খা ম্যাডাম বললেন, আমি অবাক হয়ে গেছি, আমি মানে বাক্যহীন হয়ে গেছি, আমি কি বলবো। এনারা মানে কোন লেভেলে আছে, আশ্চর্য ব্যাপার। এত বড় বড় মিরাক্কেল, আমি এত টাকা দিয়ে এত কোর্স কিনে এত খরচা করে আমি এরকম মিরাক্কেল তো শুনিনি। সত্যি ম্যাজিক, ম্যাজিক বললেও ভুল হবে। নতুনরা আপনারা আসুন, আপনাদের আহ্বান করব, সময় দেন নিজেদের চেঞ্জ হওয়ার জন্য। আপনারা সব দিক থেকে শান্তি পাবেন, সব দিক থেকে গ্রো করতে পারবেন, যেটা আপনারা চাইছেন সেটা পাবেন। যেহেতু আমি সন্দীপ স্যারের ভিডিও দেখে এখানে জয়েন হতে পেরেছি এবং উনি আমাকে মেসেজ করার সঙ্গে সঙ্গেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমার অ্যাড্রেস ফোন নাম্বার আমি দিয়েছি। তো এই এত বড় আমাকে হেল্প করেছেন, তার জন্য সন্দীপ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে স্পিরিচুয়াল গুরু পত্রী স্যার, ওনাকে অসংখ্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ আমি বহু জায়গায় বিভিন্ন পয়সা খরচা করেও রিয়েল স্পিরিচুয়ালিটি শেখার চেষ্টা করেছি, আমি কিন্তু পথ খুঁজে পাইনি। এখানে আমি পথ খুঁজে পেয়েছি, সেজন্য আমি মন থেকে গ্র্যাটিটিউড জানাই সকলকে। প্লাস এখানে যারা উপস্থিত আছেন, আপনাদেরও গ্র্যাটিটিউড জানাই। আর ইউনিভার্সকে তো অবশ্যই আমি প্রতিদিন গ্র্যাটিটিউড দেই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এই সিস্টেমকে।